বর্তমান ফিলিস্তিনের উপরে যেই ভয়াবহ ইসরায়েল আক্রমণ শুরু হয়েছে, এটা মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা। ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা। ওই ইহুদি বেঈমানেরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে এভাবে আঘাত করতেছে, একটার পর একটা আঘাত করতেছে। ফিলিস্তিনের শিশু বাচ্চারা আকাশের মধ্যে উঠতেছে, নারীরা আকাশের মধ্যে উঠতেছে, তাদের বোমার আকাশে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইহুদির বেঈমানের দল তারা যে আজকে মুসলমানদের উপর আঘাত করতেছে, এটা আজকে তাদের নতুন নয়, বরং এটা তাদের পূর্বের ইতিহাস। পূর্ব থেকে তারা মুসলমানদের উপর এভাবে আঘাত করে আসতেছে। এই ইহুদি সম্প্রদায় এটা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সূত্র থেকেই এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। একটা সন্তানের নাম কি? ইয়াহুদা। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, সেখান থেকে বনে ইসরাইল এসেছে, আর ইয়াহুদা থেকে ইহুদি সম্প্রদায় এসেছে। সুতরাং ইহুদি সম্প্রদায় এটা বহু আগের ইতিহাস। তারা হযরত মূসা আলাইহিস সালামকে তারা অনেক কষ্ট দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন কিতাব আনার জন্য, এসে দেখে এই ইহুদির বেঈমানরা বাসুর পূজার ভিতরে মুসলমানদেরকে লাগাইয়া দিছে। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন তাওরাত গ্রহণের জন্য, তিনি যখন তাওরাত কিতাব আনলেন, ওই ইহুদি বেঈমানের দল তাওরাতকে অস্বীকার করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে গায়বী খাবারের ব্যবস্থা করেছিলেন, মান্নুয়া ওয়াস সালওয়া। কোরআনে কারীমের ভিতরে এসেছে খাবারের ব্যবস্থা করেছিলেন। আজকে তো আমাদের কাজ করতে হয়, কিন্তু ইহুদিদের কাজ করা লাগে নাই। সকালবেলায় যখন ঘুম থেকে উঠত, তখন তারা ঘাসের উপরে এক ধরনের হালুয়ার মতন খাবার, এই হালুয়ার মতন খাবারগুলো তারা খাইতো, কেটে কেটে খাইতো। আর একজনের হলো পাখির বোনা তাদের কাছে আসতো, এই মান্না সালওয়া আল্লাহর তরফ থেকে আসতো, তারা খাইতো, কোনো কাজ করা লাগে নাই। কিন্তু বেঈমানের দল এই মান্না সালওয়া তাদের কাছে ভালো লাগে নাই, বরং আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিন থেকে উৎপাদিত ফসলের খাবার আমরা চাই। পরিশ্রম ছাড়া খাবার পাইতো, এইটা তারা বরদাস্ত করে নাই। এরপরে পরিশ্রম করে খাবার তারা আল্লাহর কাছে চেয়ে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিল, শনিবারে তোমরা মাছ শিকার কইরো না। এই বেঈমান ইহুদি সম্প্রদায় আল্লাহর কথাকে তারা অস্বীকার করলো। আর ওই শনিবার দিন ঘাটের মধ্যে, পাড়ের মধ্যে, গর্তের কিনারে মাছ বেশি বেশি জমতো। তারা করত কি, শনিবার দিন তারা বাদ দেয়া রাখতো, আর মাছ যখন সব যখন গর্তের ভিতরে ঢুকতো, তখন রবিবার দিন তারা মাছ ধরতো। আল্লাহর সাথে পর্যন্ত তারা বেঈমানি করেছে, আল্লাহর সাথে পর্যন্ত তারা নাফরমানি করেছে। আল্লাহ কি এটা বুঝে না যে শনিবার দিন তোমরা মাছ ধরো না, শনিবার দিন বাঁধে আটকে রাখলেন আর রবিবার দিন ধরেন? এই ধরনের বাটপারি তারা মনে করছে আল্লাহ বুঝে না। এই ধরনের বড় বাটপার হলো ইহুদি সম্প্রদায়। হযরত মূসা আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল, কারণ তারা হলো ল্যাংটা বাহিনী। কারণ এই বেঈমানের দল ইহুদি, এই পশ্চিমারা, তারা মনে করে মানুষ যত ল্যাংটা থাকতে পারে ততই মনে হয় ভালো। যার কারণে তাদের সেই ল্যাংটা সংস্কৃতিগুলো আমাদের বাংলাদেশেও জারি করতে চায়। বাংলাদেশের মুসলমানদের ইমানকে হরণ করার জন্য, বাংলাদেশের সরল পান মুসলমান নারীদেরকে পর্দা লঙ্ঘন করে ঘর থেকে বের করার জন্য তারা তাদের ফ্যাশনগুলো সমাজের ভিতর জারি করে দিয়েছে। ওই ইহুদি পশ্চিমাদের ফ্যাশনগুলো আজকে বাংলার সরলপনা নারীরা গ্রহণ করে পদস্খলিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, অ্যাসিড নিক্ষিপ্ত হচ্ছে, দর্শিতা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এগুলো সব হলো ইহুদিদের সেই তাদের অপসংস্কৃতির সয়লাভের কারণে। হযরত মূসা আলাইহিস সালামকে অপবাদ দিল তারা। কি অপবাদ? মূসা আলাইহিস সালাম, কারণ তিনি তো পর্দা করে চলেন, তার গোপন অঙ্গটা তারা দেখে না, এই জন্য বলছে মূসা আলাইহিস সালাম মনে হয়
হার্নিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ নিচের সমস্যা, গোপনীয় সমস্যা আছে। এই কথা তারা মনে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারণাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম করলেন। হযরত মুসা আলাইহিস সালাম কাপড় খুলে পাথরের উপরে রেখে তিনি গোসল করতে গিয়েছিলেন, আর এদিক থেকে ইহুদিরা দূর থেকে লক্ষ্য করছিলেন। আর আল্লাহ পাক এই পাথরটার উপরে আইন জারি করে দিলেন। পাথরটা চলা শুরু করলো। মুসা আলাইহিস সালাম দৌড়ে, পাথর দৌড়ে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ে। সর্বশেষ ইহুদিরা দেখে বলেছে যে আসলে মুসা আলাইহিস সালামের যেই গোপন রোগে আক্রান্ত আমরা মনে করেছিলাম, তিনি আসলে গোপন রোগে আক্রান্ত না। অর্থাৎ তারা হযরতে মুসা আলাইহিস সালাম কিভাবে বারবার অপবাদ দিয়েছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের উপরে মিথ্যা তহমত দিয়েছিল ইহুদি বেঈমানের দলেরা। শুধু তাই নয়, 300 নবীকে তারা হত্যা করেছিল ইহুদিরা। শুধু তাই নয়, আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করেছিল ইহুদির দলেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃষ প্রয়োগে হত্যা করার জন্য চেষ্টা করেছিল ইহুদি বেঈমানের দল। শুধু তাই নয়, বিশ্বনবীকে জাদুর মাধ্যমে হত্যা করতে চেয়েছিল ইহুদি বেঈমানের দল। সুতরাং ইহুদি বেঈমানের দল এটা আজকে নতুন নয়, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এটা পূর্ব তাদের অভ্যাস। সুতরাং এখনো চলমান। সুতরাং সারা বিশ্বের মুসলমানরা যদি ইহুদি বেঈমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, সুতরাং ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? 1 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি আমাদের উপরে জিহাদ ফরজ হয়, আমাদের রাষ্ট্রপ্রধান যদি জিহাদের ঘোষণা দিয়ে দেন, তখন মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। 2 নাম্বার অর্থনৈতিক অবরোধ, অর্থাৎ তারা যে অর্থের মাধ্যমে অস্ত্র কিনে, সেই অর্থনৈতিক অবরোধ আমাদেরকে করতে হবে। সেই অর্থনৈতিক অবরোধ মানে হলো তাদের যে পণ্যগুলো আছে আমাদেরকে বয়কট করতে হবে। সুতরাং ইহুদিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন, এই দুনিয়াতে এমন লাঞ্ছিত করবেন, মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইমাম মাহদির আগমন ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আগমন করবেন। তখন বেঈমান ইহুদি সব শেষ হয়ে যাবে। ইহুদিকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে। এমনকি গাছের আড়ালেও যদি কোনো ইহুদি বেঈমানের দল লুকায়, গাছ বলে দিবে আমার পাশে ইহুদি লুকায়েছে, তাকে হত্যা কর। সুতরাং কোন ইহুদি বেঈমানের দল বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইহুদি বেঈমানদেরকে যেন আল্লাহ তাদেরকে পতন ঘটায়া দেন, ফিলিস্তিনকে আল্লাহ পাক যেন বিজয় দান করেন। আমাদের উচিত হলো, আমাদের দায়িত্ববোধ হলো আমাদের থেকে দোয়া করা। সুতরাং আজকের এই দোয়ার আয়োজন, এটা আমাদের মুসলমানদের প্রত্যেকেরই প্রয়োজন এই দোয়াতে শামিল হওয়া। সুতরাং এলাকাবাসীদেরকে আমি অনুরোধ জানাবো, আজকের এই দোয়াতে আমরা সবাই অংশগ্রহণ করব। ফিলিস্তিনি নির্যাতিত মুসলমান ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, মুসলমানদেরকে বিজয় দান করেন, আজকের এই মাহফিলকেও কবুল করেন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।